শীতকালে গাজরের হালুয়া না খেলে হয়, একদিনও সময়ের অভাবে করতে পারিনি, তো আজ আমি বানিয়ে নেব গাজরের হালুয়া। এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। দেখো এত সুন্দর গ্রেট হয়েছে, এরকম সমানভাবে গ্রেট হলে কিন্তু খুব ভালো লাগে। তো তারপরে আমি এদিকে কড়াই গরম করে এতে ঘি দেব। ঘিটা একটু বেশি লাগবে আমার, কেননা গাজরটা কিন্তু অনেকটা আছে পরিমাণে, সেজন্য ঘিটা একটু বেশি দিয়েছি। তারপর 2টো এলাচ একটু এর মধ্যে দিয়ে ফাটিয়ে দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে গাজরটা দিয়ে দেবো। অল্প অল্প গাজর দিতে থাকবো আর নাড়তে থাকবো। তারপর পুরো গাজরটা আমার যখন দেওয়া হয়ে যাবে, ভালো করে ঘিয়ের সাথে গাজরটাকে একটু সময় নিয়ে 5-6 মিনিট কি 7 মিনিট সময় নিয়ে গাজরটাকে ভাজতে হবে ঘিয়ের সাথে। গাজরটা ভালো ভাজার উপরেই কিন্তু ডিপেন্ড করছে, তার কারণ গাজরের একটা কাঁচা গন্ধ থাকে, ভালো ভাজা হলেই গন্ধটা পুরোটাই চলে যাবে। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ফুল ক্রিম দুধ দিয়ে দেব। আমি দুধটা একটু বেশিই দেবো, কেননা আমার গাজরটা যেহেতু পরিমাণে অনেকটা আছে। দুধটা বেশি দিয়েছি, ফুল ক্রিম দুধ দিলে খেতে কিন্তু খুব ভালো হয়। তারপর যখন এটা ফুটতে শুরু করবে, তখন ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব 5-6 মিনিট মতন। সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি এতে চিনিটা দিয়ে দেব। চিনি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলে চিনিটা গলে গিয়ে কিন্তু গ্রেভিটা অনেকটা বেড়ে যাবে। তখন আরেকটু যে যেরকম টেক্সচার খাবে সে সেই অনুযায়ী ফুটিয়ে গ্রেভিটা কমিয়ে নেবে। আমরা একটু গ্রেভি খাই, একদম যেটা মানে শুকনো শুকনো ওটা আমরা খাই না, সেই কারণে একটু গ্রেভি রাখবো। দেখো সুন্দরভাবে ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে ওই যে গুঁড়ো দুধ পাওয়া যায় প্যাকেটের, ওই গুঁড়ো দুধটা দিয়ে দেবো এখানে। তো এখন আমি এই প্রসেসেই বানাচ্ছি। এই প্রসেসটা আমার কাছে খুব ইজি লাগছে বলে আরও 2-1টা প্রসেসে আমি বানাই। তো এটা খেতেও কিন্তু খুব ভালো হয় গুঁড়ো দুধটা দেওয়ার জন্য, আর বানাতেও খুব সহজ হয়। তো আমার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এরপর, যেন কোনো ডেলা না থাকে। মেশানো হয়ে গেছে। এরপর কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটু ফুটবে 2 মিনিট মতন। তারপর এর মধ্যে 3টে এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এলাচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো একটু ভালো করে মিশিয়ে নিয়ে। তো এর গ্রেভিটাও কিন্তু টেনে নেবে অনেকটা। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।